এদিকে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাভেদ, আপিল বিভাগে আজ শুনানি হওয়ার কথা রয়েছে সকাল 11:30টায়, আমরা যেমনটি জানি। এই বিষয়ে আপনি এই মুহূর্তে আর কি তথ্য জানাবেন আমাদেরকে? সাজিয়া, এটি আসলে শুনানি হওয়ার কথা ছিল কিছুক্ষণ আগে, অর্থাৎ আপিল বিভাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ বেঞ্চ, সেই বেঞ্চে 4 নম্বর আইটেমে ছিল। তো এ সময় 3টি পক্ষ, একটি হচ্ছে যারা এই আব্দুল ওয়াহেদ তুষার, যারা মূল রিটটি করেছিলেন, এই যে কোটা পদ্ধতি যে বাতিল করে পরিপত্র জারি করা হয়েছিল 2018 সালে 4 অক্টোবর, সেটিকে চ্যালেঞ্জ করে তাদের একটি পক্ষ, তাদের আইনজীবী মনসুরুল হক এবং একই সাথে শাহ মঞ্জুরুল হক, যিনি হচ্ছে আপনি যেটি বলছিলেন যে গতকাল 2 জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাদি এবং আরেকজন উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ, এই 2 জন আসলে তৃতীয় পক্ষ হিসেবে এখানে অন্তর্ভুক্ত হয়েছে এই মামলায়। এবং গতকাল এটি চেম্বার আদালতের যে বিচারপতি আশফাকুল ইসলাম, তার কোর্টে এটি তারা পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে আজকে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সেটাই আজকে শুনানি হওয়ার কথা ছিল। আর আগামীকাল বৃহস্পতিবার আরেকটি বিষয়, যেটি হচ্ছে রাষ্ট্রপক্ষ একটি আবেদন করেছিল যে কোটা পদ্ধতি যে পুনর্বহাল করা হয়েছিল গত 5 জুন হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট বেঞ্চ, কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত, এই 2 জনের সমন্বয়ে যে গঠিত বেঞ্চ, তারা যে আদেশটি দিয়েছিল, অর্থাৎ যে পরিপত্রটি তারা যে বাতিল করে দিয়েছিল কেন অবৈধ হবে না, এবং এর ফলে যে পুনর্বহাল হয়েছিল এই মুক্তিযোদ্ধা কোটা, সেটিকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ যে আবেদন করে, সেই আবেদনের শুনানি গত সপ্তাহে ছিল, শিডিউল ছিল বৃহস্পতিবার, কিন্তু সেদিন প্রধান বিচারপতি নট টুডে বলেছিলেন, অর্থাৎ আজকে সেটি শুনানি হওয়ার কথা, আগামীকাল বৃহস্পতিবার সেটি শুনানি হওয়ার কথা ছিল। তো আজকে যেহেতু এর মধ্যে আবার তৃতীয় পক্ষে একটি আবেদন করেছেন, সেই আবেদনটি জরুরি ভিত্তিতে আজকে শুনানির জন্য রেখেছেন। এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি যেটি বলেছেন যে 11:30টার সময় তিনি এটি শুনবেন এবং আজকে হয়তো এটির কোনো আদেশ তিনি দিয়ে দিবেন। আর গত সপ্তাহে যেটি বলেছিলেন যে রাষ্ট্রপক্ষকে সিপি ফাইল করতে বলেছিলেন, অর্থাৎ নিয়মিত আপিল করতে বলেছিলেন। হাইকোর্টের যে রায়টি, সেই রায়টি যাতে প্রকাশ হয় সে ব্যাপারে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন তিনি বলেছিলেন যে রায় প্রকাশ হতে তো সময় লাগবে। তো তখন প্রধান বিচারপতি বলেছিলেন যে রায় যাতে দ্রুত প্রকাশ হয় সে ব্যাপারে তিনি বলে দেবেন। এবং ওই দিন কিন্তু তিনি একটি মন্তব্য করেছিলেন যে রাস্তায় এত আন্দোলন আসলে কিসের জন্য হচ্ছে, বা আন্দোলন করে হাইকোর্টের রায়টি বদলে ফেলা যাবে কিনা, এরকম একটি মন্তব্য তিনি করেছিলেন। এর মাঝখানে কিন্তু প্রধানমন্ত্রীও এটি নিয়ে কথা বলেছেন যে এটির আসলে যৌক্তিকতা আছে কিনা সেটি তিনি প্রশ্ন তুলেছেন। এমন একটি অবস্থার মধ্যে আজ সকাল 10টা থেকেই কিন্তু শুরু হয়েছে যে কোটা বিরোধী যারা আন্দোলন করছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে, এরকম একটি প্রেক্ষাপটে, এবং তারা কিন্তু সবাই তাকিয়ে আছে যে আপিল বিভাগ অর্থাৎ সর্বোচ্চ আদালত আসলে কি ধরনের আজকে আদেশ দেন। তবে একটা জিনিস একটু বলে রাখি সাজিয়া, কোটা বিরোধী যারা আন্দোলন করছে তারা কিন্তু গতকাল কোনো আইনগত কোনো প্রক্রিয়া তারা গ্রহণ করেনি। এটি আসলে 2 জন সাধারণ শিক্ষার্থীর একটি আবেদন, সেই আবেদনটির উপরেই শুনানি হবে 11:30টার সময়। সাজিয়া।